আওয়ামী লীগ এবং তাদের দোসররা এখনও নানা রকমের ষড়যন্ত্র করার চেষ্টা করছে, দেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে এবং সরকারের অনেক মেজর প্রায়োরিটি থেকে ডিস্ট্র্যাক্টেড রাখার চেষ্টা করছে। আওয়ামী লীগ এবং দোসররা কখনো চাবে না যে 15 বছরের যত হত্যা, খুন, গুম, জুলুম হয়েছে এটার বিচার হোক। এটার বিচার হলে তাদের লায়াবিলিটি নিতে হবে আর তারা কনভিক্টেড হবে। 15 বছরে যত সেনাবাহিনী কর্মকর্তা আছেন যারা রংফুলি চাকরি থেকে বের করে দিয়েছে, আমি চাই যে একটা ভেটিংয়ের মাধ্যমে তারা যেন কোনো ধরনের একটা রেমেডি পাক। বিকজ 15 ইয়ার্সে অফিসার্সরা রংফুলি বের করে দেওয়া হলো, পিলখানার হত্যার বিচার চেয়ে তারা বের করে দেওয়া হলো, তাদের জন্য সরকার একটা স্টেপস দ্রুত নেওয়া উচিত, এটার জোর দাবি জানাচ্ছি। 15 বছর 16 বছর চলছে যে আপনারা এত কিছু পেয়েছেন, সরকার অনেক কিছু দিয়েছে, কোনো মানুষ চলে গেলে কি টাকা পয়সা দিয়ে সেটার অনুপস্থিতি ফিরে পাওয়া যায়? এমনকি একথাও শুনতে হচ্ছে যে বেগম জিয়ার যে মইনুল রোডের বাড়ি, সেখানেও আমাদের সবাই 57 জন ভাবি একটা ফ্ল্যাট পেয়েছি। সাধারণ মানুষ হয়তো বলতে পারে তাদের বুদ্ধি কম, যা শুনবে তাই বিশ্বাস করবে, কিন্তু যখন কোনো সেনা অফিসার চাকরিরত অবস্থায় তিনি নিজে তার ওয়াইফকে দিয়ে পরিবারবর্গের মানুষও জিজ্ঞেস করে এখানে তো তোমরা পেয়েছো না ভাবি, আপনারা তো এখানে পেয়েছেন, তখন কি উত্তর থাকে আমাদের? এর চেয়ে লজ্জার কি থাকে? মানে এইরকম কথা আমাদের যদি শুনতে হয় তো এটা তো খুবই কষ্টের। এটার বাস্তবতা আমরা শুধু জানি। তারপর গত 15-16 বছর কখনো 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, এটাও তো আমাদের শহীদ সেনা অফিসারদের প্রাপ্য, তাদের পরিবারবর্গ পাওয়ার কথা। এই সম্মানটা অন্তত ইনভিটেশন পাবে, আমরা উপস্থিত থাকি না থাকতে পারি, কিন্তু সব সেনাবাহিনীর তো জানানো উচিত। গত 15 বছর পাইনি, বাট এই বছর আমরা কিন্তু অনেক আশা করেছিলাম সরকার বদলের পর, কিন্তু এবছরও আমরা কোনো ইনভিটেশন পাইনি। 57 পরিবার, কেউ আমরা কিছুই পেলাম না। তো আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি শিখাবো? আমরা কি ওদেরকে দেশপ্রেমে উজ্জীবিত করতে পারবো? মানে আমাদের কি সম্ভব? তো সবশেষে আবারও সেই একই কথা, আমরা এই 25 ফেব্রুয়ারিটিকে শহীদ সেনা দিবস হিসেবে দেখতে চাই। আগামী 25 ফেব্রুয়ারি 2025-এর পূর্বে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেখ, এটাই আমাদের খুব বেশি চাওয়া পাওয়ার কিছু নাই। ধন্যবাদ। আমি এই দিবসকে অবশ্যই প্রকৃতভাবে আমি মনে করি এটাকে শহীদ সেনা দিবস করা উচিত। আমার মা বেগম ফাহমিদা আমিন, উনি অত্যন্ত প্রথিতযশা একজন লেখিকা ছিলেন, রম্য রচয়িতা ছিলেন, রম্য লেখিকা ছিলেন। চিটাগাংয়ে আমরা থাকি এবং উনি নামকরা একজন ব্যক্তিত্ব ছিলেন চিটাগাংয়ে। উনি প্রথম শহীদ সেনা দিবস নামটি করেছিলেন। উনি পত্রপত্রিকায় লিখে সেই সেনা দিবসের জন্য উনি সব সময়ই বলে যেতেন, সব সময় উনি এই দিবসটাকে যাতে স্মরণীয় করে রাখা যায়, যাতে গৌরবান্বিত করে রাখা যায়, এই 57 জন অফিসারকে যাতে এই রাষ্ট্র, এই দেশ দেশপ্রেমিকের মর্যাদা দেয়, উনি সব সময় সেই হিসাবে লিখে যেতেন। এমনকি কর্নেল এরশাদের উপর একটা বইও উনি বিভিন্ন জনের থেকে লেখা সংকলন করে ছাপায় গেছিলেন। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, হৃদয়ের রক্তক্ষরণ নামে একটা বই ছিল, সেই বইয়ে উনি সেই সব লেখাগুলি সংকলন করেছিলেন। আমি আবারও বলছি, শহীদ সেনা দিবস আমাদের সরকারের উচিত যে এইটাকে সম্মানিত করা, এটাকে মর্যাদা দেওয়া এবং এটাকে স্বীকৃতি দেওয়া। এবং আমি এটাও বলি সরকারকে যে আসলেই এই শহীদ পরিবারদের অবশ্যই সম্মানিত করা উচিত। তাদেরকে আপনারা টাকা পয়সা অর্থ দিয়ে সম্মানিত করতে পারবেন না। তারা যেরকম বললেন, বিভিন্ন অনুষ্ঠানে অন্তত সম্মানিত করা বা বিভিন্ন জায়গায় তাদেরকে সম্মানিত করা অবশ্যই তাদের করাটা উচিত। আমি আমার ভাইয়ের এবং তার সাথে শহীদ সকল ভাইদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই শেষ করছি। ধন্যবাদ।